2 3 start চলো গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আজকে তোমাদের ফ্রাইডে আই গেস হ্যাঁ কালকে থার্সডে গেছে আজকে ফ্রাইডে সো আর দুটো দিন পরেই হচ্ছে সরস্বতী পুজো রমরমা বাজার এখন চারিদিকে তো আজকে ব্লগটা আমি নর্মালি স্টার্ট করলাম যে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব কি করব না করব সরস্বতী পুজো সেটাও শেয়ার করব তো দেখতে থাকো কি করি না করি তারপর তোমাদের সঙ্গে আরও অনেক কথা শেয়ার করার আছে একটু পরে করছি আমি ব্রেকফাস্ট করব তার জন্য দুধ চা বানাচ্ছি আর এখানে দেখো চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি সকালে বাবা চিকেন নিয়ে চলে এসছে আর এখানে দুধ চা বানাবো আর এখানে হচ্ছে মা খাচ্ছে একটু পরেই কাজে বেরিয়ে যাবে খেয়ে একটু ভাত খেয়ে যেতে পারতে তো এখানে চাটা বানাই বেশি করে নিয়েছি জেঠুও খাবে এবারে একটু আদা দেব আদা দিয়ে দুধ চাটা করবো এখানে আমার চা রেডি আর এখানে জেঠুর চা রেখেছি তার উপরে রুটিটা রেখেছি এই যে বকবক করছে ইনি রুটি নিয়ে নিয়েছি ওফ এই যে আমি একটা রুটি নিয়ে নিয়েছি আমি ছিঁড়লাম রুটিটা চায় ডুবি ডুবি খাবো এই যে এই আমার জেঠু কি বলছো দুধ চা দিলে বকবক খুশি আমিও খাচ্ছি এখানে গাইজ আর তো 3 দিন না আমি তখন বললাম 3 দিন অ্যাকচুয়ালি ওটা 3 দিন হবে না 2 দিন হবে তো 2 দিন পরে সরস্বতী পুজো সো ব্যাপারটা হচ্ছে এবারে কোনো সেরকম প্ল্যান নেই আমার সরস্বতী পুজো কোনোবারেই সেরকম প্ল্যান থাকে না তো এমনি প্ল্যান আছে বলতে স্কুলে যাওয়ার প্ল্যান আছে তাও ঠিক নেই যাবো কি না কোনো শাড়ি ফাড়ি কিছু চুজ করিনি কি পরবো না পরবো জানি না তো ভেবেছিলাম পুজোতে একটা শাড়ি পরেছিলাম ওটা পরবো বাট ভাবছি আবার সে এক শাড়ি পরবো পুজোতে যেটা পরেছে আবার সরস্বতী পুজোয় পরবো ওটা দেখতে অতটা ভালো লাগবে না তার জন্য এবার আর কথা আর মানে আরও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব যে আজকে যেমন আজকে হচ্ছে ফ্রাইডে একটা স্ট্যান্ড হলে খুব ভালো হতো বাট আমার স্ট্যান্ডটা নেই আজকে হচ্ছে ফ্রাইডে তো আজকে হচ্ছে আমি এখন এই মুহূর্তে টোটাল ঘরে আমি ফাঁকা একা রয়েছি কেউই নেই মা নেই এখন বাবা নেই দিদাও নেই কারণ দিদা আজকে মেদিনীপুর চলে গেছে বাবা ছাড়তে গেছে বেসিক্যালি তো আজকে আমি টোটালি ঘরে একা আমি আজকে দিনটা কীভাবে কাটাবো না কাটাবো তাই হলো আজকে একটু ব্লগ শ্যুট করে নিই খুব ভালো হয় তাহলে ব্লগে তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ারও হয়ে যাবে আর আমার একটা টাইম পাসও হয়ে যাবে তাই না তো এই আমার বেসিক্যালি না খুব ভালো লাগে ব্লগ করতে তোমাদের সঙ্গে তোমরা যতজনই দেখো না কেন 2 জন কি 3 জন কি 4 জন কি 10 জন বা 100 জন যতই দেখো না কেন আমার ভালো লাগে যে দেখছে তো আমার কথাগুলো তো শুনছে তো এগুলোই তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে এগুলো একটু শেয়ার করি তাই চা খেতে খেতে শেয়ারটা করছি আর তা একটু পরে আবার রান্না বসাবো স্নান করব দেখতে পাবে তো একটু পরে তোমাদের সঙ্গে দেখা করছি আবার এখানে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি এতক্ষণ ধরে এটাই করছিলাম আর কি জন্য ব্লগটা করতে পারিনি আর সেখানে আমি আলু ভাজছি এখানে একটু লাল লাল করে আলুগুলো ভাজবো কারণ এই আলুগুলো একটু বেশি করে ভাজলে নতুন আলু তো বেশি করে ভাজলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে আলুগুলো ভাজি
আর মাংসটা আমি এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাংসটা অলরেডি ম্যারিনেট করে রাখা ছিল, আমি এখানে আরও এক্সট্রা কিছু অ্যাড করেছি, পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা, পেঁয়াজও কেটে রেখেছি ওখানে। পেঁয়াজটা একটু ভেজে নেবো, তারপর মাংসগুলো দিয়ে দেবো, বুঝেছো? এইভাবে মাংসটা আমি করব। আর এইভাবে মাংস আমি প্রায় 3 দিন ধরে করছি, মানে 3 দিন পর পর না, আগে যতবার করেছি 3-4 বার হয়ে গেছে এরকমভাবে করেছি। ট্রাস্ট মি, এত ভালো হয়েছে খেতে, মানে মাংসের ভেতরে পুরো ফ্লেভার ঢুকে রয়েছে আর ভালো সেদ্ধ হয়, আমি দেখেছি ব্যাপারটা। আর জলও লাগে না, জানো তো, কারণ মশলাটা জলটা আছে ওটাও হচ্ছে, আর মাংস দিয়েও জল বেরোচ্ছে, বেশ ভালো হয়। তোমাদেরকে আমি দেখাবো স্ট্রাকচারটা কতটা, মানে যখন কষানো হবে ওটার থিকনেসটা, ওটার মানে আরোমাও এত সুন্দর বেরোয় না, কি বলবো তোমাদেরকে আমি দেখাবো। দেখো আমার এখানে চিকেনটা কতখানি জল বেরিয়েছে চিকেন দিয়ে, দেখতে পাচ্ছ? জল দিইনি কিন্তু আমি একটু, সব মশলার পেস্ট আর টমেটো পিউরি এগুলোই দিয়েছি। দেখো আর কত সুন্দর জাস্ট কষাচ্ছি, কত সুন্দর দেখো সেদ্ধ হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে যে সেদ্ধ প্রপারলি হচ্ছে। এখনো অবভিয়াসলি বাকি আছে, জল মরবে, আমি আরেকটু জল দেবো পরে, আরও ভালো সেদ্ধ হতে হবে। আলু তো সেদ্ধ হয়নি, মাংস সেদ্ধ হয়ে যাবে, বাট এই আলু সেদ্ধ হতে একটু লেট হয়। তো কষুক, আর স্মেলটাও দারুণ বেরোচ্ছে, অ্যারোমাটা এত সুন্দর বেরোচ্ছে কি বলবো। চিকেন ওখানে অলরেডি কষছে আর আমি এখানে একটু বসলাম, আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। এই যে আমাদের টোটাল যে বাড়িটা, 3তলা বাড়িটা, আমি এই বাড়িতে এই প্রেজেন্ট টাইমে টিল নাও এখন আমি একা আছি, মানে কেউ নেই, আমার জেঠু পিসি নিচে আরও অনেকে থাকে, কেউ নেই, টোটাল এই পুরো বাড়িটাতে আমি একলা আছি। আর এটা মানে লাইফে ফার্স্ট টাইম ঘটলো, কেমন ভয় ভয় লাগছে। যাই হোক, তো একটা গান চালিয়ে রেখেছি যেন একা একা না লাগে, বোর ফিল না হই, বোর ফিল যেন না হয়। তো যাই হোক, ভালো লাগছে না, ভাবছি একটু বেরোবো, রাস্তায় একটু বেরোবো, ভালো লাগছে না, রান্না করে স্নান করে ভাবছি একটু বেরোবো। চিকেন আমি টেস্ট করব, চিকেন হয়ে গেছে অনেকক্ষণ আগে, তাও দেখো কি গরম ধোয়া উঠছে। তো একটু টেস্ট করবো, 2 পিস নিয়েছি ছোট ছোট দেখে, আশা করি ভালোই হয়েছে, স্মেলটা যা বেরোচ্ছে ভালো হয়েছে। চলো একটু টেস্ট করে নিই। কি শুক্রবার বলে খাবে না? তো মা আজকে হচ্ছে শুক্রবার, তোর মার আজকে নিরামিষ খাবে, বেসিক্যালি নিরামিষ না, মাংস মাছ ছোঁয় না, মাংস মাছ ডিম ছোঁয় না আজকের দিনটা শুধু পেঁয়াজ রসুন চলে, বাট মাছ মাংস ছোঁয় না। তো মা আজকে চিকেনটা করেছি, সেটা খাবে না, ওটাই আর কি মা বলছিল। তো এই যে মার এই কালকে সয়াবিনটা করেছিলাম, দিদা করেছিল, তো বেশ সুন্দর হয়েছিল খেতে। তো এটা মা আজকে খাচ্ছে, সেদ্ধ ডাল আর ওখানে উচ্ছে সেদ্ধ, ব্যাস মার জন্য এটাই এনাফ। বসে গেছি, স্নান ফান হয়ে গেছে, এবার এখানে স্যালাড নিয়েছি, আর এখানে আমি চিকেন আর ভাত নিয়েছি, তার সাথে দেখছি টিভি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। মা তো হবে না, হয়নি শুক্রবার বলে, চিকেনটা স্পেশালি আমার জন্যই ঘরে আনা হয়, জানো তো। তো দেখতে পাচ্ছ চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, চর্বিটা। আর এখানে আমার জেঠু দাঁড়িয়ে আছে, এখানে এই যে এখানে পাগলি এখানে বসে আছে, পিসি। বল হাই, আগে হাই বল, এক্ষুনি বল না, বলবি না, বল হ্যালো। আরে তোকে ভালো লাগছে বল, সুন্দর লাগছে, একবার হাস প্লিজ, আরে একবার হাস, ভালো লাগছে তোকে, আরে তোকে ভালো লাগছে তো, হাই বল। আরে মা কালী, আরে আমি এই দেখ জেঠুকেও দেখাচ্ছি, ও জেঠু
আরে ঠু ওই 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 হাই হাই বলো হাই না না আগে আগে হাই বলো হাই 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 বলো হাই বন্ধ হয়ে গেল হ্যাঁ বলবো হাই 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 এটা কি হাই 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 বন্ধ করো তোকে আগে তুই হ্যালো 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 আমি খেয়ে দিয়ে উঠে খাচ্ছিলাম, তোমরা দেখলে। জাস্ট খেয়ে দিয়ে উঠে বাসন মাজলাম, বাসন মেজে ঘর দুয়ার ঝাড় দিলাম। আজকে বেসিক্যালি বললাম আমি পুরো ঘরে একা, করার কেউ কিছু নেই, আমি করলাম। তারপরে একটু স্কিন কেয়ার করলাম। ট্রাস্ট মি, আমার স্কিনটা না পুরো মাখনের মতো লাগছে। আই ডোন্ট নো ওয়াই, বাট এত মোলায়েম স্কিন আমি আমার কখনো ফিল করিনি। কি ভাল লাগছে, মানে আমি একটু স্ক্রাবিং করলাম বেসিক্যালি, একটু মানে ঘরোয়া পদ্ধতিতে হোমমেড স্ক্রাবিং একটা আছে আমার, ওটা আমি জাস্ট মুখে অ্যাপ্লাই করলাম। আমি দুধ দিয়ে করলাম সেটা, বাড়িতে অল্প দুধ ছিল, একটু দুধ মিশিয়ে জলটা করে, জল দিইনি দুধ দিয়ে করেছি। ট্রাস্ট মি এত সুন্দর স্কিনটা লাগছে আমার, কি বলবো, পুরো মাখন লাগছে, মাখন। আই এম হ্যাপি, সো হ্যাপি। তারপর আমি একটু সন্ধ্যাবেলা বলছি সরি, একটু দুপুরের দিকে পার্লারেও গেছিলাম। পার্লারে তখন আর কোনো ব্লগ করিনি, ফোন নিয়ে গেছিলাম, বাট ব্লগ করিনি কারণ তাড়াতাড়ি চলে এসেছি। কত মিনিট ছিলাম, 10 মিনিটের মতো ছিলাম, চলে এসেছি, বসেছি, কাজ করেছি, করে চলে এসেছি। তো এসে দেখতেই পেলে মা খাচ্ছিল, তারপরে এই আর কি এগুলো হলো। গান শুনছি আসলে, কি করব, যাই হোক। তো একটু পরে আই গেস বেরোতে পারি, তো দেখতে পাবে। এখানে ফট করে একটু রেডি হয়ে গেলাম, কারণ আমি যাব এখন একটু ডাক্তারখানায়, আর একটু যাব চা খেতে, হয়তো জানি না চা খেতে পারি বা নাও খেতে পারি, বাট ডাক্তারখানায় আজকে যেতে হবে, আজকে ডেট আছে ডাক্তারখানায় যাওয়ার। তো ভাবছি মা এলে যাব না একা বেরিয়ে যাব, এটা আমি কনফিউজড। এখন বাজে 7:05 বাজে, তো কি করি না করি দেখি, ডাক্তারখানায় যেতে তো হবে, আর কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে দেখছি। আর এখানে অ্যাজ ইউজুয়াল জেঠু এখানে বসে বসে টিভি দেখছে, সিরিয়াল দেখছে, আর আমি এখানে জাস্ট রেডি হলাম, এবারে বেরোবো একটু পরে। আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, মাকে সাথে নিয়ে এসেছিলাম, তো আমার জাস্ট 10 মিনিট লেগেছিলো ডাক্তার দেখিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। এবার বাড়ি ফিরবো, বাট বাড়ি ফেরা হয়নি। আমার একটা বান্ধবী কল করেছে, বলছে আমি আসছি, একটু চা খেতে যাই। তো চা খেতে চলে এসেছি, আমিও খেয়েছি, ও খেয়েছে, বাট ও ক্যামেরা শাই বলে ভ্লগে আসেনি। সো ইয়া, আই কাম ব্যাক মাই হোম, আমার ডিনারও কমপ্লিট, অ্যান্ড আমি রাতে বেনুনি করে শোবো বলে 2টো বেনুনিও করে নিয়েছি, আর খাওয়াও হয়ে গেছে এসে, যেটা বললাম। যাই হোক, আমি পাগল হয়ে যাচ্ছি দিনকে দিন। এখানে আমি গান শুনছিলাম। তো আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে দিও প্লিজ। সো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।